আমরা তো রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক কিছুই দেখতে পাই, কিন্তু আমরা ইগনোর করি। দেখতে পাচ্ছি ফুটপাতে একটা বাচ্চা ছেলে খিদে ছটপট করছে বা কাঁদছে, আমরা ভাবি আমার ছেলে তো হচ্ছে না, তা আমার কি দরকার আছে, আমরা ইগনোর করি। আমার মনে হয় ফেলো হিউম্যান বিইং হিসাবে আমাদের সবারই কিছু দায়িত্ব আছে আমাদের সমাজের অন্য মানুষের প্রতি। এর জন্য কিছু শিক্ষা দরকার হয় না, এটা ফিলিংয়ের দরকার হয়, আর কিছুই নয়। তো গানটা হচ্ছে সেটাই, যে এই গানটা আমি একা চিৎকার করে বললে তো কিছু হবে না, কিন্তু রূপম এবং রাজা এরা দুজনকে আমি যদি ইউনাইট করতে পেরেছি একটা জায়গাতে, এটা খুব পাওয়ারফুল ফোর্স তৈরি হয়েছে। তার জন্য এই মেসেজটা মানুষ শুনতে বাধ্য, শুনবেই। আমি তাই না, কবিতা কেউ পড়ে না, কবিতা লিখে পাঠ করলে কেউ শুনবে না, কিন্তু এই যে সুর করে যে রূপমের গলা দিয়ে গানটা বেরিয়েছে, তো এটার অনেক ভ্যালু আছে। প্রথমেই যেটা আমার এক্সাইটমেন্ট ছিল সেটা হচ্ছে রূপম ইসলামের মিউজিক ভিডিও। মেইনলি মিউজিক ভিডিও বা অ্যালবাম বা এই কাজটা তো আমরা জেনারেলি রোজগার করার কাজ নয় আমাদের, সেটা আমাদের সিনেমায় যখন কোনো গান হয় তখন হয়তো কোরিওগ্রাফার এসে তার মানে কোরিওগ্রাফিটা করেন, মূলত আমরা যেভাবে করে আসি। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল, এই গানটা যখন রূপম ইসলাম, গানটা যখন বিশ্বদার কম্পোজিশন, গানটা আমার কাছে এসেছিল এবং আই কুড ডিজাইন দ্য সং। আমার কাছে সেই মানে জায়গাটা তৈরি হয় যে আমি ডিজাইন করতে পারি গানটা, গানের একটা লিরিক অনুযায়ী গানের একটা গল্প তৈরি করা এবং গানের মধ্যে যে মেসেজগুলো আছে সেগুলো দর্শকের সাথে যাতে কানেক্ট করে সেইটা করার সময় আমি যখন স্টোরি বোর্ড, আমাদের তো একটা স্টোরি বোর্ড হয়, স্টোরি বোর্ড করে আমরা কাজটা করতে শুরু করলাম। কিন্তু যখন রূপম আমার ক্যামেরার সামনে, যেটা বলছিলাম, রূপম যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন, তখন আমি বুঝলাম স্টেজের যে রূপম কেন অত বড় একটা স্টেজে অত সংখ্যক মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারে। তার গান তো আছে, সেই সঙ্গে তার নিজস্ব প্রেজেন্সটাও এত স্ট্রং, তো আমাদের খুব কাজটা ইজি হয়ে গিয়েছিল। তো তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে প্রশংসা তো পাচ্ছি, প্রশংসা পেতে কার না ভালো লাগে। আমার মনে হয় আপামর দর্শক আরও যারা দেখবেন তারা যদি ভালো বলেন, তো আমার মনে হয় সেটাই সার্থকতা। রূপম ইসলাম, যার গানের প্রতিটি বর্ণ বাঙালির রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠে, যার জয়রকের ধ্বনিতে সবাই একসাথে গেয়ে ওঠে আরও একবার চলো ফিরে যাই। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে ফিরে ফিরে আসি, তিনি আমাদের সাথে রয়েছেন রূপম ইসলাম, এবং রূপম দা মানেই আমরা যখনই পাশে দাঁড়াবো তখনই গানের জন্য আবারও ফিরে আসা। এবং রূপম দা, প্রথমেই বলি যে কথাটা নিয়ে শুরু হচ্ছে পুরনো গিটার। রূপম দা, যখন একজন লেখক, একজন সিঙ্গারের ক্ষেত্রে গিটারই যখন অস্ত্র হিসাবে ব্যবহার হয়, তখন সেটা কেমন হয়? বিশ্ববাবু যে গান লিখেছেন, সুর করেছেন বিশ্ব রায়, এবং মিউজিক ভিডিও ডিরেক্টেড বাই রাজা চন্দ। সেখানে আমার একটা ভূমিকা আছে, আমি গায়ক, এবং এখানে এই গায়কের ভূমিকাতেই যে ধরনের প্রেজেন্টেশন ওরা চাইছেন সেটা আমি পর্দায় করেছি। আমার মনে হয় যে এই গানটা বিশ্ব রায়ের কাছ থেকে আসাটা খুব, আমার তরফ থেকে মনে হয়েছিল একদম ঠিকঠাক, মানে দুরকম ঠিকঠাক। ওই মানুষটার মধ্যে একটা নতুনকে অ্যাকসেপ্ট করা এবং পুরনোর ছন্দেও পা দিয়ে চলা, সেই ছন্দে পা মিলিয়ে চলা, সেই দুটো ব্যাপারই কিন্তু আছে। সেটা ওর এই যে গানের কম্পোজিশন এবং লেখা তাতে এসেছে। মানে লেখায় আমি বলবো যে গণসঙ্গীতের যেরকম অ্যাপ্রোচ ছিল সেটা আছে। সুরের ক্ষেত্রে আমি বলবো যে বাংলা চলচ্চিত্রের যে ধারাটা এতদিন ধরে জনপ্রিয় ছিল, এতদিন ধরে তার একটা আবহমানতা রয়েছে, সেই আবহমান ধারায় আরেকটা সংযোজন হচ্ছে বিশ্ব রায়ের কথা ও সুর। সেখানে আমার মতো একজন গায়ককে, যে কিনা রক সঙ্গীতের জন্যই মূলত জনপ্রিয়, তাকে নির্বাচন করাটা, আমার যে বিভিন্ন ধরনের পরিধিতে গান গাইবার যে একটা আলাদা পরিচিতি আছে সেটাকে স্বীকৃতি জানানো, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং পুরনো গিটার, এটার মধ্যে যে নস্টালজিয়ার ব্যঞ্জনা রয়েছে, সেই নস্টালজিয়াতে কিন্তু আবার প্রতিবাদের নস্টালজিয়াও থাকে। মানে আমাদের বাঙালিদের না একটা প্রতিবাদী সত্তা বরাবরই রয়েছে, সেটাকে উনি ধরেছেন, আর সেটাই আমরা প্রজেক্ট করেছি এই মিউজিক ভিডিওতে। আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম, সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম,
আর ঘুরে ফিরে মনেরই চোরাবালিতে সাদা কালো ছবিগুলোতে চাই, দিতে চাই আরো প্রাণ, শুধু প্রাণ। আরও একটি বিষয়, ঠিক যেরকম মিউজিক ভিডিওতে দেখলাম সেখানে প্রতিবাদের ভাষা ফুটে উঠবে, ঠিক একই সাথে যেরকম রাজাদা বললেন যে পুরো স্ক্রিনটা জুড়ে যখন রূপম ইসলাম দাঁড়ালেন ঠিক তখনই বিজি হয়ে গেল। মানে এই জন্যই স্টেজে যখন দাঁড়ান রূপম ইসলাম, কোটি কোটি মানুষও কিন্তু তার সাথে ইন্টারাক্ট করে। তুমি যদি একটু তোমার সাথে রাজাদার কাজের এক্সপিরিয়েন্সের কথা। রাজাদা একজন ফ্যান্টাস্টিক ডিরেক্টর এবং মানে যেভাবে যে দাপট নিয়ে রাজা মিউজিক ভিডিওটা পরিচালনা করেছে প্রথম থেকে শেষ অবধি, আমি দেখলাম যে এভরিথিং ইন আন্ডার হিজ কন্ট্রোল, অ্যাবসলিউট কন্ট্রোল, এবং ও এত সুন্দর ও শিডিউলটা মেনটেন করেছে না, যেটা কেউ করতে পারে না। এবং যেটা আবারও বলছি যে খুঁটিনাটি সব কিছু ও এমনভাবে করেছে, এই ভিডিওটার সম্পর্কে আমার যে এক্সপেকটেশন ছিল, যেরকম বিশ্ববাবু বললেন যে আমার গাওয়াটা আমার ওর এক্সপেকটেশনের 10 টাইমস, আমি বলবো মিউজিক ভিডিওটা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল তার 10 টাইমসই বলি, মানে এটা বললেই তো হয়, 10 টাইমসই বললাম যে 10 টাইমস ভালো কাজ হয়েছে। সেটা রাজার সঙ্গে এতদিন ধরে যে আমাদের যোগসূত্র আছে, কথাবার্তা আছে, মাঝে মাঝে কাজও আছে, তার ভিত্তিতে আমি বলবো এটা আমাকে আশ্চর্য করেনি, এটাই রাজার কাছ থেকে কাঙ্ক্ষিত। শেষ করব, শেষের আগে যেটা আমরা জানি অ্যাকচুয়ালি রূপমদা গিটার গান গায় এবং গিটারের সাহায্যে আমরা অনেক রকম গান পেয়েছি আর কি। তোমার কথাতেও বারবার গিটার ফিরে ফিরে এসেছে এবং পুরনোর একটা আলাদা গন্ধ থাকে। যদি আমি রূপম ইসলাম, সিঙ্গার রূপম ইসলামকে বলি, পুরনো গিটার বলতে তোমার কোন গানটা প্রথম মনে পড়ে? এই রে, পুরনো গিটার বলতে আমার বেড়ে ওঠার সময়ের কলেজ জীবনের অঞ্জন দত্তের পুরনো গিটার একটা দারুণ গান, এবং সেই গানের ফিলটা সম্পূর্ণ আলাদা, এই গানের ফিলটা সম্পূর্ণ আলাদা। কাজেই আমার তো এই গানটাই মনে পড়ে। তারপরে ধরুন আলী হায়দারের গান ছিল পুরানা জিন্স অর গিটার, সেটাও মনে পড়ে। কাজেই এরকম বেশ কিছু কিছু মনে পড়ে যায়, কিন্তু তারপরেও বলবো যে বিশ্ববাবু যেরকমভাবে এই গানটা তৈরি করেছেন তাতে কিন্তু একটা অন্য ফিল মানুষ পাবেন, এবং প্রতিবাদের ভাষাও পাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রূপমদা। ঠিক যেমনটা শুনলেন আপনারা, পুরনো গিটারে ঠিক পুরনো যেরকম আমরা একটা স্বাদ পেতে চলেছি, কিন্তু না, পুরনো নতুন সবটা মিলিয়ে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছে পুরনো গিটার। সেই গিটারের হাত ধরে আসছেন রূপম ইসলাম। নতুন এই মিউজিক ভিডিওর লঞ্চে আজকে আমরা পেয়ে গেছিলাম রূপম ইসলামকে, এবং তারকাদের সম্পর্কে আরও এরকম তথ্য জানার জন্য এবং আরও খুঁটিনাটি বিষয়ে জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।